नमस्कार बंधुरा आमी आशीष तोमरा देखছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ম্যাথমেটিক্যাল আড্ডা 247 আজকের দিনে যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তারা সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দীর্ঘ 11 বছর পরে কিন্তু নতুন একটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা কিন্তু অনেক দিন পরে তোমরা যারা সরকারি চাকরির জন্য খোঁজাখুঁজি করছো, পরীক্ষা দিচ্ছ, তাদের সবার জন্য কিন্তু একটা দারুণ সুযোগ, যেখানে তোমাদের কিন্তু টোটাল এই ভ্যাকেন্সিতে টোটাল কিন্তু শূন্যপদ থাকবে কত 21,000 কিন্তু টোটাল এখানে শূন্যপদ তোমরা দেখতে পাবে। এই ভিডিওতে আমি সবিস্তারে সবকিছু কিন্তু আলোচনা করব, কিন্তু অনেক দিন পরে কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে তোমাদের দীর্ঘ 11 বছর পর কিন্তু এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। সবকিছু ডিটেইলসে আলোচনা করব, ভিডিওটা প্রথম থেকে স্কিপ না করে দেখতে থাকো, ওয়ান বাই ওয়ান কিন্তু আমি পরপর বলে যাব। দেখো যে তোমাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেই ভ্যাকেন্সিটি কোথা থেকে বেরিয়েছে, TSSC রিক্রুটমেন্ট 2025 এই রিক্রুটমেন্ট থেকে তোমাদের বেরিয়েছে। যেখানে ভ্যাকেন্সি তোমাদের কি আছে দেখো, ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে, যেখানে অর্গানাইজেশন কি আছে UPSSSC, যেখানে তোমাদের কি কি ভ্যাকেন্সি এখানে দেখতে পাবে। তোমরা বিভিন্ন পোস্টে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, পিওন, কুক, মালিক, MTS, বারবার বিভিন্ন পদে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। স্টোর কিপার দেখতে পাচ্ছ প্রত্যেকটা পদে কিন্তু এখানে লেখা আছে, যেখানে কোথায় কোথায় তোমরা আবেদন করতে পারবে। দেখো এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি, যদি টোটাল ভ্যাকেন্সির কথা আমি এখানে বলি, টোটাল পোস্টের কথা বলি, তাহলে কোথা হচ্ছে তোমাদের 21,000 কিন্তু পোস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, যেটা তোমাদের দীর্ঘ 11 বছর পর কিন্তু এই অনলাইনে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে, যেখানে তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। তো অ্যাপ্লাই মোড কিন্তু অনলাইন। যারা এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে কিন্তু তোমরা সবাই যারা মেল ফিমেল যারা ক্যান্ডিডেট আছে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে অল ইন্ডিয়া মেল ফিমেল ক্যান্ডিডেট, ছেলে মেয়ে সমস্ত ভারতবর্ষ জুড়ে কিন্তু এই আবেদন চলছে তোমাদের, যেটা তোমাদের কিন্তু অল ইন্ডিয়া মেল ফিমেল সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ছেলে মেয়ে কিন্তু সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে যদি আমি স্যালারির কথা বলি, তোমাদের যদি এখানে আমি স্যালারির কথা বলি, দেখো SSC যেখানে রিক্রুটমেন্ট 2025 ভ্যাকেন্সি আছে তোমাদের কত, যেটা আমি বললাম 21,000 ভ্যাকেন্সি আছে টোটাল, কিন্তু এখানে স্যালারি তোমাদের কত 56,100 টাকা কিন্তু এখানে স্যালারি তোমরা দেখতে পাবে। যেখানে হচ্ছে মিনিমাম এজ হচ্ছে তোমাদের 18 বছর কিন্তু মিনিমাম এজ হতে হবে। কত বছর? 18 বছর মিনিমাম এজ হতে হবে। এখানে ম্যাক্সিমাম এজ হচ্ছে কত 40 বছর। ম্যাক্সিমাম এজ হচ্ছে 18 থেকে 40 বছর। এই এজের মধ্যে যারা বিলং করবে তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে তোমাদের কত 40 বছর, অর্থাৎ 18 থেকে 40 বছরের মধ্যে যারা থাকছো তারা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে দেখো এজ রিল্যাক্সেশন যদি কথা বলা হয়, এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে কিন্তু সরকারি যে রুল আছে, যেটা তোমাদের গভর্নমেন্ট রুল আছে এজ রিল্যাক্সেশনের, অর্থাৎ যারা SC ST OBC আছো তাদের কিন্তু 5 বছর 3 বছর 15 বছর, যেটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের কিন্তু যেরকমভাবে সরকারি রুল অনুযায়ী কিন্তু তোমাদের যে এজ রিল্যাক্সেশন অর্থাৎ বয়সের ছাড় থাকে সেটা তোমরা কিন্তু পেয়ে যাবে এই বয়সের পরে। কিন্তু সেটা যেটা আমি বললাম 18 থেকে 40 বছর বয়সের পরে যেটা তোমাদের থাকছে, যদি SC থাকো তার সাথে আরও 5 বছরের বয়সের ছাড় পাবে, OBC হলে 3 বছরের বয়সের ছাড় পাবে, এবং যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট থাকো তারা কিন্তু 15 বছরের বয়সের ছাড় পাবে এটার পরে। বোঝা গেল? তারপর দেখো অ্যাপ্লিকেশন ফিস যদি কথা বলি, এখানে অ্যাপ্লিকেশন ফিস দেখো এখানে লেখা আছে জেনারেল এবং OBCর জন্য হচ্ছে 185 টাকা কিন্তু আবেদন ফি লাগছে তোমাদের, কত 185 টাকা আবেদন ফি লাগছে। যেখানে SC STদের ফিস লাগবে কত 95 টাকা, 95 রুপিস কিন্তু তোমাদের আবেদন ফি লাগবে। যেখানে পেমেন্ট মোডের কথা যদি বলা হয়, যেখানে পেমেন্ট মোডের কথা বলা হয়, দেখো এখানে যদি পেমেন্ট করতে হয় তোমরা কিন্তু কীভাবে তোমাকে পেমেন্ট করতে হবে, যেখানে হচ্ছে তোমাদের অনলাইন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এখানে যদি আমি সিলেকশন প্রসেসের কথা বলি, দেখো সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের রিটিন এক্সাম হবে, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় হয়ে থাকে। রিটিন এক্সাম বিভিন্ন পরীক্ষায় হয়ে থাকে, সেই রিটিন এক্সাম তোমাদের হবে। তারপরে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের কথা কি বলা হয়েছে, বলছে ক্যান্ডিডেট শুড বি হ্যাভ পাস 10 পাস, গ্রাজুয়েশন পাস এবং রিকগনাইজড বোর্ড ফর বলছে ইউনিভার্সিটি, অর্থাৎ 10 পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, 12 পাস করে থাকলে আবেদন করতে পারবে, এবং গ্রাজুয়েশন পাস করে থাকলে তোমাদের কিন্তু আবেদন করতে পারবে। এখানে যেখানে প্রত্যেকটা ভেরিয়াস পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। যেখানে ইম্পর্টেন্ট ডকুমেন্টস তোমাদের কি কি লাগতে পারে, এখানে দেখো আবেদন করতে গেলে তার আগে তোমাদের কি কি ডকুমেন্টস এখানে লাগবে। ইম্পর্টেন্ট ডকুমেন্টসের কথা যদি আমি বলি, এখানে দেখো ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি আছে, বলছি ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ কিন্তু তোমাদের এখানে লাগবে। পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ একটা কিন্তু তোমাদের লাগবে, যেটা তোমাদের কিন্তু অনলাইনের সময় কিন্তু লাগবে। সিগনেচার কিন্তু আপলোড করতে হবে, আধার কার্ড একটা সঙ্গে নিয়ে বসবে, তার সাথে এডুকেশনাল সার্টিফিকেট নিয়ে বসবে। এডুকেশনাল সার্টিফিকেট 10, 12 গ্রাজুয়েশনে কিন্তু এডুকেশনাল যে মার্কশিট সার্টিফিকেট হয়ে থাকে সেগুলো কিন্তু নিয়ে বসবে, যেগুলো তোমরা ইনপুট করতে হতে পারে। যেখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগতে পারে, SC ST OBCর কিন্তু যে কাস্ট সার্টিফিকেট হয়ে থাকে সেটা কিন্তু লাগবে, তার সাথে এজ প্রুফ। এজ প্রুফের যদি কথা বলি আমি, এখানে তোমরা কিন্তু ইউজ করতে পারো তোমাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট কিন্তু এখানে তোমরা ইউজ করতে পারো। যেখানে তোমরা অ্যাপ্লাই করবে কী হবে, যে হাউ টু অ্যাপ্লাই, ক্যান্ডিডেটকে তো প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এবং তোমাদের যে নোটিফিকেশনটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারো, যেটা তোমাদের অনলাইনে যে নোটিফিকেশনটা সেটা
সেটাও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। তার সাথে দেখো এখানে কি আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অন করে দেবে এরকম চাকরির বিজ্ঞপ্তি সম্পর্ক ভিডিও দেখতে। দেখো এখানে তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং পরপর কিন্তু এরকমভাবে দেওয়া আছে তোমরা কীভাবে ফিল আপটা করবে। তোমাদের কিন্তু যেটা তোমাদের অনলাইন যে অ্যাপ্লিকেশন, অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা হচ্ছে 14 মে 2025 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে, যেটা শেষ তারিখ হচ্ছে 17 জন 2025, 17 তারিখ, পরের মাসে 17 তারিখ কিন্তু অ্যাপ্লিকেশন করার লাস্ট তারিখ, শেষ তারিখ, যেখানে হচ্ছে 14 তারিখ থেকে শুরু হয়েছে অ্যাপ্লিকেশন, 14 তারিখ থেকে শুরু হয়েছে, যেটা চলবে তোমাদের 17 জুন 2025 পর্যন্ত কিন্তু এই অ্যাপ্লিকেশনটা চলবে। তোমরা তাড়াতাড়ি গিয়ে কিন্তু ফিল আপটা করে নিতে পারো। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশনটা যেটা বেরিয়েছে, এই যে বিজ্ঞপ্তিটি কিন্তু যেটা অফিসিয়াল নোটিফিকেশনটা বেরিয়েছে, এটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের কিন্তু যেটা আবেদন কিন্তু অনলাইনে শুরু হয়ে গেছে। শুরু হয়েছে কত 14/5/2025 থেকে 17/6/2025 পর্যন্ত কিন্তু তোমাদের কিন্তু ডেট আছে। এই ডেটের মধ্যে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করে নেবে। 14/5/2025 থেকে 17/5/2025 মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ফিল আপ করে নেবে। এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা দিয়েছে। দেখো এখান থেকে এটা দেখো অফিসিয়াল নোটিফিকেশনে পার্টিকুলার প্রত্যেকটা বলে দেওয়া আছে। এখানে যদি আমি সিলেবাস সম্পর্কে আলোচনা করা আছে, তোমাদের কীভাবে পরীক্ষা হবে, কীভাবে তোমরা কিন্তু এখানে অ্যাটেন্ড করবে, সব কিছু কিন্তু তোমাদের এখান থেকে পার্টিকুলার বলে দিয়েছে। যখন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিলেবাস এখানে দেওয়া আছে, সিলেবাসটা তোমরা এখানে দেখে নিতে পারো। এটা দেখো সিলেবাস দেওয়া আছে তোমাদের কোন থেকে কোথা থেকে পড়বে। এটা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে জবটা, তার জন্য এখানে হিন্দিতে দেওয়া আছে। তারপরে দেখো তোমাদের এখানে দেখো দেওয়া আছে, তারপরে তোমরা কীভাবে ফিল আপ করবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে, বয়স সব কিছু যেগুলো আমি আলোচনা করলাম পরপর পার্টিকুলার দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝখানে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। এটা হচ্ছে তোমাদের দেখো তোমাদের এটা কিবোর্ডে এটা দেখো তোমাদের এখানে লেখা আছে, তোমাদের এখানে কিন্তু লেখা আছে কোন জায়গা থেকে কতটা মার্কস আসতে পারে, হিস্ট্রি দেখো প্রত্যেকটা দেওয়া আছে। দেখো দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ দেওয়া আছে। তোমাদের একটা সিলেবাস কিন্তু পার্টিকুলার দিয়ে দিয়েছে, প্রত্যেকটা তোমরা এখানে দেখে নিতে পারো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝখানে শেয়ার করবে। তো নমস্কার বন্ধুরা, জয় হিন্দ।